আসসালামু আলাইকুম। আমি সকলের সহযোগিতায় মাদারীপুরের রাজুর উপজেলার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনাদের দোয়া নিয়েই কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের সহযোগিতায় কিন্তু আমি সবসময় কামনা করি। আপনাদের সহযোগিতায় আমি আসলে কতটুকু দায়িত্ব পালন করতে পারি আমি জানি না, কিন্তু আমার দিক থেকে আমি সবসময় আমার দায়িত্ব পালন করার চেষ্টা করি যে একটি সংবাদের মাধ্যমে কারো যেন ক্ষতি না হয়, এমনকি কোনো অসহায় মানুষ যেন তার সহযোগিতা সে পায়। একটা অসহায় মানুষের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি। আমি সবসময় শ্রমজীবী মানুষের পাশে থাকার চেষ্টা করি। আসলে কতটুকু আমার জায়গা থেকে আমি পারি সেটা আসলে আমি এখনো সফল কিনা আমি দুইটা আমি সকলের সাথে মিলেমিশে কাজ করতে চাই। একত্রিত রাজুর উপজেলা সহ মাদারীপুর জেলার সিনিয়র সাংবাদিক যারা আছে সকলের সাথে আমি মিলেমিশে 2015 সাল থেকে কাজ করে আসছি। আমার এখানে রয়েছেন সিনিয়র সম্মানিত সাংবাদিক, প্রথম থেকেই আমি আছি। আমার বিমন ভাই যে সম্পর্কে আমার ফুফাতো ভাইও, আমার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে সহসভাপতি, ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আছি। এছাড়াও কিন্তু আমার সিনিয়র আমার যারা রয়েছেন শাহাদত ভাই, ইকরাম কাকা আছে, আমাদের প্রেস ক্লাবের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক বিনোদা আসলে আমাদের এখানে নেই উপস্থিত, সে একটি জরুরি কাজে বাইরে আছে। এছাড়াও কিন্তু আমার প্রেস ক্লাব সহ রাজুর আরেকটি প্রেস ক্লাব আছে। এছাড়াও বাইরের সংগঠন, আমি সবার সাথে মিলেমিশে সকল সাংবাদিকদের সাথে মিলেমিশে কিন্তু আমি একত্রে কাজ করতে খুবই আগ্রহী। আমি তাদের সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই। আমি আপনাদের আজকে আমার এই আয়োজনে আমার যায় দিনের যে 19তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা আমার সহযোগিতা করেছেন, আমার সাথে থেকেছেন, আমাকে উৎসাহিত করেছেন। এতে আমি খুব নিজেকে ধন্য মনে করছি যে আপনারা আমার পাশে যেভাবে রয়েছেন এভাবেই থাকবেন। আমি আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে এগিয়ে যাব। আপনাদের মাধ্যমে যেন আমি আরও আমার সংবাদটি বজ্রনিষ্ঠ করতে পারি এই আশাবাদ আপনাদের কাছে আমি ব্যক্ত করব। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় বাংলা। এটা ছবি নয়, এবার এটা ছবি না, ছবিতে যাবো। জয় বাংলা, এটা জয় বাংলা। ফোকাস নেন মামা। সবাই ইতিমধ্যে আমরা র্যালি শেষ করেছি। এখনই আমরা কেক কাটবো। আমাদের মাঝে শেখ একরাম হোসেন কাকা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এস.এম. জাকির হোসেন ডাবলু ভাই আমাদের মাঝে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, উজ্জ্বল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। দর্শক, যায় দিন পত্রিকার 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজুর উপজেলা প্রেস ক্লাব ভবনে প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক যায় দিনের প্রতিনিধি রাজুর উপজেলার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জন্মদিন প্রতিষ্ঠা বার্ষিকী। কেক কাটা হয়। দেখুন, শুভ দিন যায় দিনের জন্মদিন। এই তোমার চাপো না, সবাই পিছিয়ে আছি, আমরা সবাই তো পিছিয়ে আছি। এবার কেক খাওয়াইতে নিয়ে আল্লাহ একটু বেশি করে খাওয়া ছোট করে যেটা বেটা হলো জন্মদিন তোমার নিজের হয় না, কেক তো খাবে ভাই। ওই করতালি একটু করতালি দিয়ে বুঝছে। এদিক ধরো, আমাগুলো ধরো, ডাবলু ভাই এসে নাই যেন সবাই ধরো এই যে যাইতেছে আইটা আসলে গাড়ি নাই খাই না আমাদের। এবার তুই এক মাঝে বুঝছে তুলিস টিস্যুটা খেয়ে তুমি যাও এক কামে দাঁড়ান ইমন ভাই তো দাঁড়ান না ও আরে তোমরা আসলে 5 সেকেন্ড ভাই দাঁড়া এই শাহরুখ ভাই এই যে নিজে বাড়ি ভাঙ্গা বুঝতে
শরীর আমরা একটু খাওয়াই দিই ভাই উপস্থিত আজকে রাজর এই উপজেলার সকল সাংবাদিক বৃন্দ সবাইকে জানাচ্ছি রাজর প্রেস ক্লাবের পক্ষ রাজর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমি আজকে যায় পত্রিকার যে প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে আপনাদেরকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। আজকে সাংবাদিক সোহেল এই পত্রিকার রাজর উপজেলা প্রতিনিধি, এই রাজর উপজেলা প্রতিনিধি সোহেলের যেন আগামী দিনগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে সে পরিচালনা করতে পারে, তার সংবাদ প্রকাশনা করতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এটা সাংবাদিকের দায়িত্ব। সমাজের অবহেলিত মানুষের কথা তুলে ধরবে, এটাই সাংবাদিকদের দায়িত্ব। তো আমি আশা করব সোহেল অনেক ভালো সাংবাদিক এবং ভালো লিখনী তার। আমি আশা করব আগামীতে আরো ভালো এবং সুন্দরভাবে তার লেখার যে মসৃণতা সেটা আরো এগিয়ে নিয়ে যাবে। এবং যায় দিনের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী করলাম, আমরা যাতে আগামী দিনগুলিতে সবাই সকলের সাথে কাঁধে কাঁধ মিলে সকল ঐক্যবদ্ধ হয়ে এই সংবাদকর্মী হিসেবে রাজৌরি উপজেলার গণমানুষের অবহেলিত লাঞ্ছিত নির্যাতিত মানুষের কাজ করতে পারি, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। জায়জা দিন পত্রিকার আজকে 19তম প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ 19তম জন্মদিনে আজকে জায়জা দিন হলো। জায়জা দিনের জন্য শুভেচ্ছা অভিনন্দন রইল। এবং জায়জা দিন পত্রিকার প্রতিনিধি মেহেদি হাসান সোহেল আমার অত্যন্ত কাছের ছোট ভাই, তাকে এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে রয়েছে এবং জায়গা দিন অনেক পুরানো পত্রিকা, আর সোহেল অনেক বস্তুনিষ্ঠ একজন সাংবাদিক। আসলে এই বয়সে সোহেল যে জায়গাটায় এসেছে এটা আসলে সম্ভব না, তবে ওর লেখনীতে একটা আলাদা কিছু রয়েছে এবং ও খুবই ভালো মাপের একজন সাংবাদিক। আমি আশা করবো অলবেসিং বস্তুনিষ্ঠ সংবাদ যেন সবসময় থাকে, ও যেন আসলে সাংবাদিকদের নিয়ে যে বিভিন্ন ধরনের কথাবার্তা ওঠে এরকম ধরনের অটো নিয়ে যেন না ওঠে। ও যেভাবে আসে এইভাবে যদি আরো এভাবেই ও এগিয়ে যাবে আশা করি। বেশি বলে গেলেন যে আসলে যে কাজ করে তার ভৌতুরুটি থাকবে, যে ঘুমন্ত সে কিন্তু তার কোনো কাজও নেই, তার কোনো ভুলও মানুষ দেখে না। তো দেখা যায় যে সাংবাদিকরা তারা কাজ করতে গেলে খুব বেশি অনেক সময় সমস্যা তৈরি হয় এবং সমাধান কিন্তু এক সময় হয়ে যায়। তো যখনই একজন সাংবাদিক তার বস্তুনিষ্ঠ সংবাদ সে তুলে ধরতে যায় তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। সোহেল কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু সেই সকাল থেকে রাত অবধি ঘুরে এবং একটি সংবাদের একবারে তথ্য উপত্য সবকিছু কিন্তু ঘেটে তারপরে একটি সংবাদ পরিবেশন করে। এই জন্য সোহেলকে আমি আমার অন্তঃস্থল থেকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনগুলো যেন শুভ হয় সেই শুভ কামনা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই। যায় দিন পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ আমরা দীর্ঘদিন দেখছি এবং আগামীতেও আরও এর চাইতে ভালো সংবাদ দেখতে চাই। সোহেল আমাদের রাজৌরি উপজেলা প্রতিনিধি, সোহেলের সার্বজনীন যাতে সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ যাতে